অ্যাসিড দিয়ে ওদের গা ধোয়ানো হোক, আর বঁড়শি দিয়ে টাঙিয়ে রেখে সায়া টাঙানো হোক, ফাঁসি না হোক। আমার কথা, এই যে মা বোনদের ওপরে যে অত্যাচার হচ্ছে, সেটা আমার ধর্মে হোক, যার ধর্মে হোক। এই সমস্ত পুলিশ বাহিনীকে মেরুদণ্ড উপহার দেওয়া উচিত, কারণ তারা মেরুদণ্ডহীন হয়ে যে যখন ক্ষমতায় আসছে তার একেবারে পদলেহন করছে। একের পর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসে বারংবার পশ্চিমবঙ্গের মাটিতে, আর এবার সেই খাতায় আরও সংযোজন হয়েছে বারুইপুরের সেই ধর্ষণের ঘটনা। অর্থাৎ নাবালিকাকে কিডন্যাপ করা হলো, তারপর তাকে ধর্ষণ করার পর করা হলো। এই নিয়ে গোটা রাজ্য রাজনীতি কার্যত তোলবার, এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফুটে উঠছেন যে এরকম ধরনের ঘৃণ্য আচরণ যারা করেছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে অতি দ্রুত শনাক্ত করা হয় এবং তাদের ফাঁসি দেওয়া হয়। এবং এই নিয়ে ঠিক কী বার্তা দিচ্ছেন এই বারুইপুরের প্রাক্তন এমএলএ এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন, দেখুন বিস্তারিত। পুলিশ যদি নিজের মেরুদণ্ড সোজা করে প্রশাসনিক যে নিরপেক্ষতা সেটা যদি বজায় না রাখতে পারে, ওই যে অনিকেত মাহাতো পুলিশের একটা মেরুদণ্ড উপহার দিয়েছিল না, এই সমস্ত পুলিশ বাহিনীকে মেরুদণ্ড উপহার দেওয়া উচিত, কারণ তারা মেরুদণ্ডহীন হয়ে যে যখন ক্ষমতায় আসছে তার একেবারে পদলেহন করছে। এইটা কখনো পুলিশের ভূমিকা হতে পারে না। আপনার প্রশ্নটা ঠিকই যে জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু প্রশাসন চলে, প্রশাসন তাদের ট্যাক্সের টাকায় পোষিত হয়। সেই প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। সাধারণ মানুষের একটা মাত্র অবলম্বন থাকে, তখন আন্দোলন। যে আন্দোলন এখানকার মানুষ কালকের অত্যন্ত বলিষ্ঠভাবে করেছেন, এবং যেভাবে সূর্যপুরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় যে মানুষ একেবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে। এই আন্দোলন দলমত নির্বিশেষে হয়েছে, এটাই সবথেকে বড় কথা। দল মত ধর্ম, এই ধর্মের কথাটা তো বারবার উস্কে দেয়। সেই ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত হননি, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আশার জায়গা। ফলে আমাদের দাবি হচ্ছে আমরা আজকের থানায় ডেপুটেশন দেব, এই বারুইপুর থানায় আমরা ডেপুটেশন দেব বিকেলে। ফলে আমাদের পুলিশ প্রশাসনে 3টের সময় পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। নিরপেক্ষ ভূমিকা পালন করে কে যারা দোষী, যারা দায়ী, তাদের রং বিচার না করে আপনারা বিচার করুন, আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করুন। এবং যে পুলিশ প্লাস যাদের মদতে এই যে 2জন ছাড়া পেয়ে গেল, তাদেরও কিন্তু ছাড়া পাওয়া উচিত নয়, তাদেরও শাস্তির বিধান করা উচিত। পুলিশ প্রশাসন যে ক্ষমতায় আসে তার হয়ে কথা বলে, তার হয়ে কাজ করে, আর যারা ক্ষমতায় আসে বিরোধী থেকে তারা আবার ক্ষমতা আসার পরে সে পুলিশকে প্রশংসা করে। এই ম্যাজিকটা কীভাবে হয়? এই ম্যাজিকটা হচ্ছে পুলিশকে তারা নানাভাবে ব্রাইব করে, এটা ছাড়া বলা হচ্ছে কোনো উপায় নেই। তাদেরকে নানা রকম ব্রাইব করে, কিন্তু পুলিশের তো তার মেরুদণ্ডটা তো সোজা রাখা দরকার। এই মেরুদণ্ডটা সোজা রাখবে কে? এটা তো তার নিজের ভূমিকা থাকবে, প্রশাসনের নিজের ভূমিকা থাকবে। প্রশাসন যদি পদলেহন করতে চায় তাদের নিজেদের সুবিধের জন্য, ব্যক্তিগত সুবিধের জন্য, প্রশাসনিক কোনো ব্যক্তির বা পুলিশের কোনো অফিসারে তার ব্যক্তিগত সুবিধার জন্য যদি এই কাজটা করে, তাহলে মানুষের প্রতিবাদ করা ছাড়া, আন্দোলন করা ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না। তার মধ্য দিয়েই বাধ্য করবে, যেমন করে আরজি করে হয়েছে, যেমন করে পুলিশ কমিশনারকে ওখান থেকে সরাতে বাধ্য হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, ঠিক তেমন করে এই আন্দোলন এখানেও গড়ে তুলতে হবে। ভবিষ্যতে যেন এরকম কোনো না হয়, এবং সবচেয়ে বড় কথা যে পুলিশ অফিসাররা আজকে এই দায় পালন করলো না, তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে। নাহলে কিন্তু আগামী দিনে আমরা দেখেছি, আগামী দিনে আরও যে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেসব ঘটনা ঘটেছে, সেখানেও আমরা বলেছি যে পুলিশ প্রশাসন তার ভূমিকা পালন করছে না। পুলিশ প্রশাসনও যাতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, তৎপরতার সঙ্গে দেখে, সেটাও আমরা দাবি করছি। আজকে আমরাও সিপিডিআরএসের পক্ষ থেকে থানায় ডেপুটেশন দিতে যাচ্ছি। বলছি আমি যে গোটা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় যে এইসব কাণ্ডগুলো হচ্ছে, এর যে বিচার, তাদের সাজা, সে সাজাটা যেন সারা দুনিয়ার লোক জানতে পারে। এক, যে ওদের সাজাটা যেন দিক এমনভাবে যে অ্যাসিড দিয়ে ওদের গা ধোয়ানো হোক, আর দ্বিতীয় কথা বঁড়শি দিয়ে টাঙিয়ে রেখে সায়াটা যেন হোক, ফাঁসি না হোক। আমার কথা, এই যে মা বোনদের ওপরে যে অত্যাচার হচ্ছে, সেটা আমার ধর্মে হোক, যার ধর্মে হোক, আমার এটাই বক্তব্য রয়েছে। মেয়েটি কিডন্যাপ হয় শনিবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে খোঁজাখুঁজি, যখন এই খোঁজাখুঁজি হয় তখন সন্ধ্যা 7টা, 4টে, 4:30, 5টা নাগাদ এরকম কিডন্যাপ হয়।
কিংবা সন্ধ্যা নাগাদ কিডন্যাপ হয়। এবার আমি রাত 8টার সময় তখন এখানে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে এরকম একটা মেয়ে পাওয়া যাচ্ছে না। 8টার সময় সবাই জানতে পেরেছে। তার আগে থেকে বাড়ির লোক, তখন তো এত প্রচার হয়নি। হ্যাঁ, এইবার তারপর যখন পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে খবরাখবর হতে হতে আস্তে আস্তে প্রচারটা হয়। এইবার তো আমি সন্ধ্যা 8টা বাজে তখন এখানে রয়েছে, এইরকম শুনতে পাচ্ছি যে পাওয়া যাচ্ছে না। তা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে, আমি আমার মতো চলে গেছি। তারপর দিন সকালে এখানে যখন আসি, এসে শুনতে পাচ্ছি মেয়েটি কিডন্যাপ হয়েছিল। হওয়ার পরে তাকে লাশ পাওয়া গেছে, বস্তাবন্দি করে এক পুকুরের ধার থেকে পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। তারপরে এই রকম লাশটা নিয়ে এসে আমরা এখানে অবরোধ করি। অবরোধ করার পরে বিভিন্ন ফোর্স শয়ে শয়ে আসে, আমরা এখানে আন্দোলন করি। তারপরে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, বিচার সঠিক হবে। হ্যাঁ, এইভাবে আমরা তারপরে লাশ নিয়ে যেতে দিই। এইভাবে জিনিসটা এখনও চলছে। যখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এফআইআর করা হয়েছিল। এফআইআর নিশ্চয়ই করা হয়েছে, ওগুলো বাড়ির লোক যারা রয়েছে, আমরা তো আশেপাশের লোক, ওরা সঠিকটা ওরাই বলতে পারবে। এবং শুনতে পাচ্ছি ওরাই সিসিটিভি ফুটেজে পাওয়ার পরে দেখা গেছে চিহ্নিত হয়েছে, তাদেরকে ধরে নিয়ে পুলিশ প্রশাসনের হাতে ক্যাম্পে বা পুলিশের হাতে দিয়েছে। ওই শান্তনু মণ্ডল বলে একজন বিজেপির প্রার্থী নেতা, সে তাদেরকে সাপোর্ট করে ছাড়িয়ে দেয়, তারা চলে যায়। তারপরে আবার শুনতে পাচ্ছি আবার ধরেছে ওই শান্তনু মণ্ডল, তার পুলিশ সেন্ট্রাল ফোর্স, এখানকার পুলিশ বাহিনী তার সারা রাত তাকে পাহারা দিচ্ছে, ঘর বাড়ি পাহারা দিচ্ছে তার বাড়ির কাছাকাছি। শান্তনু বিজেপির একটা প্রার্থী নেতা, নতুন একজন প্রার্থী নেতা হয়েছে। আমাদের এই ব্রিজের ধারে বাড়ি, আমাদেরও ব্রিজ ক্রস করে বাড়ি আমাদের, ওখান থেকে যাই আমরা, ওখানে মোতায়েন হয়। তো ওখানে একজন যে সাপোর্ট করলো, তার বাড়ি পাহারা দিচ্ছে ফোর্স দিয়ে। এ কি অন্ধ কানুনের দেশে বাস করছি আমরা? হ্যাঁ, এখানে এই রকম ঘটনা ঘটছে আর তাকে সাপোর্ট দিচ্ছে, প্রশাসন তাকে সাপোর্ট দিচ্ছে।